আগে বুঝতে হবে। মসজিদ হলো সমাজের একটা কেন্দ্রবিন্দুর স্থান। এখানের মধ্যে সপ্তাহে একদিন শুক্রবারে জুমার নামাজ উসিলা অনুযায়ী সমস্ত মানুষগুলোকে আহ্বান করা হয়। এই শুক্রবারে জুমার নামাজের মধ্যে একত্রিত হলে গরিব ধনী সকলের বেলা হজ সমতুল সোয়াব অর্জন হয়ে থাকে। সেই হজ সমতুল সোয়াব কোনো ব্যক্তি সরাসরি নিজে অর্জন করতে পারে না, আর কেউ অর্জন করে দিতেও পারে না। এই হজ সমতুল সোয়াব অর্জন করতে হলে আগে সামাজিকতা যে সংকটগুলা সেগুলো আগে বুঝতে হবে। এই সংকট যদি কোনো বিত্তমান ব্যক্তির মাধ্যমে সরানো যায়, আর কোনো দারিদ্র মানুষের মধ্যে কিছু অর্থ বিনিময় করা যায়, অসহায় মানুষকে সহায় করা যায়, এই মসজিদের থেকে সেই ধারা অনুযায়ী বাণী হবে, কথা হবে, এবং মানুষের মধ্যে হৃদয়ের মধ্যে সেই কথাগুলো পোষণ হবে, মানুষের বিশ্বাস করবে। সেই ধারা অনুযায়ী হয়তো কোনো একটা গরিব পরিবারের মেয়ে মানে বিয়ের উপযুক্ত যুবতী নারী বিয়ে দিতে পারতেছে না। বিয়ে দিতে গেলে কিছু টাকা পয়সার দরকার, 20,000 50,000 এই টাকা পয়সার দরকার, কিন্তু পরিবারটা অসহায়, মা ভিক্ষা করে কোনো রকম চলতেছে, ওই যুবতীটা কোনোভাবে বিয়ে হচ্ছে না। এই সমস্যার সমাধানটা একমাত্র সমাজের বিত্তমান ব্যক্তি যারা আছে তাদের দায়িত্ব। আর এই কথাটা ইমাম সাহেবের পক্ষ থেকে অবশ্যই সকলের উদ্দেশ্যে বলতে হবে। এখানে একটা বিয়ের সংকট বেজে গেছে, আপনাদের সমাজের মধ্যে একটা মেয়ে একটা যুবক যদি থাকে, এটা তো এই সমাজেরই সদস্য। এই সমাজের সদস্য যে সমস্যাগুলো থাকে যুবক যুবতীর মধ্যে, এগুলো সমাধান করার দায়িত্ব আমাদের। রাস্তাঘাট কালভার্ট ব্রিজ মেরামত করার দায়িত্ব আমাদের। এই যে এগুলা যারা এগুলো উৎসাহী করতে পারে এবং গরিব মিসকিনকে খাবার দিতে পারে, এখান থেকে হজের সমতুল একটা সোয়াব অর্জন করতে পারে। যে